হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মমতার বড় ঘোষণা, বিদ্যুৎ বিল ছাড়। অর্থাৎ এই যে বিদ্যুৎ বিল রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ছাড় করে দেওয়া হলো। কারা এই ছাড় পাবে, কিভাবে এই ছাড় নিতে হবে, এই জন্য আপনাদের কি করতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আবারও আমরা গুগলে চলে আসব। গুগলে আসার পরে সরাসরি আমরা সার্চ করব ইয়োবং লিখে সার্চ করলেই আপনারা দেখতে পাবেন এই যে iobong.in পোর্টাল রয়েছে, এটা আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করতে দেখবেন এখানে পরিষ্কারভাবে কিন্তু লেটেস্ট যে পোস্ট রয়েছে সেগুলো শো করবে। আপনারা স্ক্রল করে নিচের দিকে যেতে পারেন, তাহলে কিন্তু যত রকমের পোস্ট রয়েছে আপনারা দেখতে পাবেন। তাছাড়া কিন্তু আপনারা চাইলে আপনার যে টপিকের উপর মানে আর্টিকেল দরকার সেটাও কিন্তু আপনারা পেতে পারেন। ধরুন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ বিল মুকুব করলো মুখ্যমন্ত্রী, আর দিতে হবে না বিল, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এই যে বিস্তারিত পোস্ট সেটা কিন্তু খুলে যাবে। তো আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি। দেখুন এখানে জুম করে বিস্তারিত আপনাদের দেখিয়ে দিই কী কী কিন্তু বলা হয়েছে। আমরা যদি দেখি বিদ্যুৎ বিল, এখানে কি বলা হয়েছে, নতুন বছরের বাজেট পেশের পর এবার দাম কমছে বিদ্যুৎ বিলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণায় জানায় যে এই যে বিদ্যুৎ বিল সেটা কিন্তু অনেকটা ছাড় দেওয়া হবে। তো বিষয়সূচি এখানে রয়েছে, চাইলে আপনারা এখানে পড়তে পারেন। তাছাড়া এখানে ক্লিক করে আপনারা এটাকে ক্লোজও করতে পারেন। তো আমরা যদি দেখি এখানে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন। তারই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো দেউচা পাচামি কয়লা খনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা যদি দেখি বিদ্যুৎ বিল মুকুব করলো মুখ্যমন্ত্রী, দেউচা পাচামির গুরুত্ব কেন, দেখুন দেউচা পাচামি কি সেটা যদি আপনারা দেখেন, এখানে বলা হয়েছে যে দেউচা পাচামি হলো বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি। এটি গুরুত্বপূর্ণ শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেউচা পাচামিতে বিশাল পরিমাণ কয়লা মজুত রয়েছে। এই কয়লা সঠিকভাবে কাজে লাগানো যায় তবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমূল পরিবর্তন আসতে পারে। আমরা যদি দেখি এখানে দেউচা পাচামির বিবরণ, দেখুন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন খরচ কমে যাবে, বিদ্যুতের মূল্য কমতে পারে। অর্থাৎ এই যে ইউনিট প্রতি একটা বিদ্যুতের খরচ সেটা কিন্তু কমতে পারে। কারণ আপনারা জানেন যে এখানেই যদি তৈরি হয় বা কাছাকাছি যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো একটু সস্তায় পাই, তেমনটাই কিন্তু এখানে হতে চলেছে। বিদ্যুৎ উৎপাদন ও দামের সম্ভাব্য পরিবর্তন কিন্তু এখানে হবে। শিল্প বিকাশের নতুন সুযোগ তৈরি হবে এবং স্থানীয় কর্মসংস্থানের সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। আমরা যদি তারপরে দেখি বিদ্যুৎ বিলের মূল্য নিয়ন্ত্রণ করে কে, দেখুন বর্তমানে বিদ্যুৎ বিলের দাম নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্যের হাতে নেই, বিশেষ করে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে। তবে সরকার যদি নিজস্ব কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করে তাহলে উৎপাদন খরচ কমে যাবে, যা ভবিষ্যতে বিদ্যুতের দামও কমাতে পারে। আমরা যদি দেখি সরকারের মতামত, দেউচা পাচামি নিয়ে সরকারের কি মতামত, দেখুন সরকারের মতে দেউচা পাচামি থেকে উৎপন্ন কয়লা পরবর্তী 100 বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হতে পারে। এর ফলে রাজ্যবাসীকে লোডশেডিং বা বিদ্যুতের যে সংযোগ থাকে না, রাজ্যবাসীকে সেই লোডশেডিং থেকে কিন্তু বাঁচানো যাবে বা মূল্যবৃদ্ধির সমস্যা থেকেও কিন্তু রক্ষা করা সম্ভব হবে। আমরা যদি দেখি নতুন দিগন্ত কর্মসংস্থান ও উন্নয়ন, অর্থাৎ আপনারা জানেন যে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হলে আশেপাশে কর্মসংস্থান যারা থাকে বেকার যুবক যুবতী তারা কিন্তু সেখানে কর্মসংস্থান কিন্তু পেয়ে যায়। আমরা যদি দেখি দেউচা পাচামি প্রকল্প একমাত্র বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখানে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে স্থানীয় মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য যারা জমি দিয়েছেন তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া হয়েছে। এর পাশাপাশি অনেকে হোমগার্ড ও অন্যান্য সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আমরা যদি দেখি এখানে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, দেখুন এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন তো হতেই হবে, যেমন পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করা, প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি। আমরা যদি দেখি ভবিষ্যৎ পরিকল্পনা, দেখুন সরকার আশাবাদী যে এই প্রকল্প আগামী কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হবে যদি পরিকল্পনা মাফিক কাজ আগানো যায়। দেউচা পাচামি
শুধু পশ্চিমবঙ্গের নয়, গোটা দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। এই প্রকল্প যদি সঠিকভাবে পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে করা যায়, তাহলে কিন্তু এটা দ্রুত সম্ভব হওয়া যাবে। তাহলে এই প্রকল্প রাজ্যের বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদী অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন এটাই দেখার বিষয় কত তারিখে বা কত তাড়াতাড়ি সঠিকভাবে এই প্রকল্পের বাস্তবায়ন কার্যকর হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা নিত্য নতুন খবর, চাকরির খবর, বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ, পিডিএফ ফর্ম সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন, দিতে হবে না বিদ্যুৎ বিল, এখানে পরিষ্কার বলছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কথা ভেবে চালু করেছিল হাসির আলো প্রকল্প। এই প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলোকে 100% পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুব করবে রাজ্য সরকার। রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে নির্খরচায় বিদ্যুৎ সরবরাহ করে চলেছে। এর ফলে লক্ষাধিক পরিবার কিন্তু উপকৃত হয়েছে। আপনি হয়তো এটা অবশ্যই জানেন। আপনি কি জানেন রাজ্য সরকার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুৎ বিলের সম্পূর্ণভাবে মুকুব করে থাকে? তবে কারা পেয়ে থাকেন এই সুবিধা সেটা আমরা দেখে নিই। দেখুন, 0.3 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন গৃহস্থ বিদ্যুতের প্রতি 3 মাসের খরচ 75 ইউনিটের মধ্যে হলে বিদ্যুৎ ব্যবহারকারীর বিদ্যুৎ খরচ সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আপনাদের যদি মানে বিদ্যুতের যে বিল সেটা ইউনিট প্রতি যদি ধরুন 75 ইউনিট অবধি উঠে থাকে, তাহলে কিন্তু আপনাকে টাকা দিতে হয় না, সম্পূর্ণ ফ্রি। যদি আপনার বিদ্যুৎ খরচ 75 ইউনিট বা তার নিচে হয়, তাহলে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না, যেটা আমি বললাম। অর্থাৎ রাজ্য সরকার 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে কিন্তু 100% পর্যন্ত ছাড় দিয়েছে এবং সেই ছাড়েই কিন্তু আপনারা পেতে পারেন হাসির আলো প্রকল্পের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারছেন কারা ছাড় পায়, কারা ছাড় পায় না, আর এই বিদ্যুতের বিল কিভাবে কমবে বা কী ছাড় দিতে চলেছে, সমস্ত কিছুই আপনাদের সাথে আলোচনা করে দিলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।